বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা নেরেশনকে অত্যন্ত বই পাও, এটা কঠিন, আসলে এটা এমন কঠিন কোনো বিষয় নয়। আমি অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে নেরেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো এখন আমরা নেরেশন সম্পর্কে আলোচনায় আসি। নেরেশন নেরেশন কাকে বলে, অর্থাৎ বক্তার বক্তব্য কি নেরেশন বলে, অর্থাৎ বক্তা যা বলে তাই নেরেশন। নেরেশন কত প্রকার? নেরেশন আমরা জানি দুই প্রকার, একটা হলো ডিরেক্ট নেরেশন, অ্যানাদার ইনডিরেক্ট নেরেশন। ডিরেক্ট নেরেশন কাকে বলে? ডিরেক্ট নেরেশন হলো বক্তা যখন তার বক্তব্য হুবহু উপস্থাপন করে তাকে ডিরেক্ট নেরেশন বলে। ইনডিরেক্ট নেরেশন কাকে বলে? অর্থাৎ বক্তা যখন তার বক্তব্য হুবহু উপস্থাপন না করে অন্যের মাধ্যমে উপস্থাপন করে তাকে ইনডিরেক্ট নেরেশন বলে। আমাদের এই নেরেশনের আলোচনা করতে গেলেই আমাদের একটা বিষয় আসে, অর্থাৎ বক্তাকে, শ্রোতাকে। অর্থাৎ আমাদের নেরেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করতে হলে আমাদেরকে প্রথমেই চিনতে হবে দি স্পিকার, দি লিসেনার। অর্থাৎ বক্তা এবং শ্রোতা সম্পর্কে আমাদের স্পষ্টভাবে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ বক্তা কি বলে, শ্রোতা কি শুনে, এই সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। শি সেড, এখানে শি রিপিটিং ভার্বের সাবজেক্ট, আর এখানে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটাকে আমরা বলি রিপিটেড স্পিচ। অর্থাৎ রিপিটেড স্পিচের বাইরে যে ভার্ব থাকে সেটাকে বলা হয় রিপিটিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় রিপিটেড স্পিচ। এখন এই বিষয়ে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্টলি পরিবর্তন করতে গেলে, চেঞ্জ করতে গেলে আমাদের পার্সন পরিবর্তন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ যখন তোমার রিপিটিং স্পিচে ফার্স্ট পার্সন থাকবে তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। যখন রিপিটিং স্পিচে সেকেন্ড পার্সন থাকবে তখন রিপিটিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। আর যখন থার্ড পার্সন থাকবে তাহলে রিপিটিং এই থার্ড পার্সন থাকলে আর কোনো পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো এই রিপিটিং ভার্বের পরে একটা অবজেক্ট আছে। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সেট টুর পরিবর্তে আমরা টুল ব্যবহার করতে পারবো। ইনডাইরেক্ট এ আমরা দেখো ইনডাইরেক্ট, রিনা টুল মি। এখানে আমরা ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট নেরেশন করব, কমা উঠে আমাদের এখানে একটা কনজাংশন দ্যাট বসাতে হবে। দ্যাট বসালাম। আমরা জানি রিপিটিং স্পিচে ফার্স্ট পারসন থাকলে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট বসাবো। সাবজেক্ট এখানে কি আছে? রিনা। তাহলে আমরা এখানে নাউনটা বসাবো না, রিনার প্রোনাউন বসাবো। রিনার প্রোনাউন কি? শি। ইউজ সেকেন্ড পারসন, তাহলে আমরা অবজেক্টকে দেখব। অবজেক্ট মি আছে, মি এর সাবজেক্ট কি হবে? আই। এন্ড ডিয়ার স্টুডেন্টস, রানা থার্ড পারসন সিঙ্গুলার, সো রানার আর কোনো পরিবর্তন হবে না, রানা রানাই থাকবে। উইল থাকলে আমরা কি লিখবো? উড ডু দা ওয়ার্ক। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছি। যদি রিপিটিং স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্টকে ফলো করব। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা রিপিটিং ভার্বের অবজেক্টকে ফলো করব। আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন করব না। মাই ডিয়ার লার্নার্স, এখন আমি তোমাদেরকে এই নেরেশন করতে হলে টেন্সের পরিবর্তন করতে হবে, টেন্সের ভার্বের পরিবর্তন হবে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। অর্থাৎ তার চেয়ে আরেকটা বিষয় আমি আলোচনা করে দিচ্ছি। এখানে যখন টেন্সের পরিবর্তন আসবে, টেন্সের পরিবর্তনগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। যেমন দেখো,
ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ইনডিরেক্ট, ডিরেক্ট নারেশনে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিরেক্টে হবে পাস্ট ইনডিফিনিট। ডিরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ইনডিরেক্টে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব রিপিটিং স্পিচে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে। রিপিটিং স্পিচে পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি রিপিটিং স্পিচে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ফিউচার টেন্স। ফিউচার টেন্স আমরা জানি, এখানে শুধু খুব সংক্ষেপে একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি ডিরেক্ট নারেশনে শ্যাল থাকে অর্থাৎ ফিউচার টেন্সের বেলায় শ্যাল থাকলে আমরা শুড লিখব, উইল থাকলে উড লিখব। এই দুটি কথা মনে রাখতে পারলেই আমাদের ফিউচার টেন্সের কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, রিপিটিং ভার্বে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপিটিং ভার্বের টেন্স, রিপিটিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন খুব সংক্ষিপ্ত এবং সহজভাবে নিরসন কিভাবে করা যায় সেই রুলসগুলোই তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। সংক্ষেপে মনে রাখার উপায়, সংক্ষেপে নিরসন বোঝার উপায়। যেমন যদি ভার্ব 1 থাকে, ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা ভার্ব 2 লিখব। যদি এম, ইজ, আর থাকে, ইনডিরেক্ট আমরা লিখব ওয়াজ, ওয়ার। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা হ্যাড লিখব। যদি ভার্ব 2 থাকে তাহলে আমরা লিখব হ্যাড প্লাস ভার্ব 3। ভার্ব 3 মিন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি মাস থাকে আমরা হ্যাড টু লিখব। যদি ডু নট এবং ডাজ নট থাকে তাহলে আমরা ডিড নট লিখব। যদি ডিড নট থাকে তাহলে আমরা হ্যাড নট প্লাস ভার্ব 3 লিখব। মাই ডিয়ার লার্নার্স, এই সংক্ষিপ্ত এই নিয়মটা যদি তোমরা মনে রাখতে পারো এবং বুঝতে পারো তাহলে নেরেশন তোমাদের জন্য কোনো ব্যাপারই না। নেরেশনের 5 নম্বর তোমাদের কাছে সবসময় থাকবে এবং তোমার মাঝে এমন একটা আস্থা বা কনফিডেন্স ক্রিয়েট হবে যা কখনো নেরেশনের মার্কস তোমার হাত থেকে যাবে না। মাই ডিয়ার লার্নার্স, এখানে কয়েকটা মডেল অক্সিলারি ভার্ব আছে, সেটাও আমি দেখাচ্ছি পরিবর্তনগুলো। যেমন ক্যান থাকলে উড লিখবে, মে থাকলে মাইট লিখবে।
মাই ডিয়ার লার্নার্স, তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, মাইট, কুড, শুড, উড এগুলা থাকলে কখনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখতে হবে। মাই ডিয়ার লার্নার্স, কতগুলো নৈকট্য সূচক ওয়ার্ড আছে যেগুলা ইন্ডিকেট করার সময় মানে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়ে যায়, সেগুলো তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করছি। যেমন দিস থাকলে দ্যাট হয়, THES দিস থাকলে দুস হয়, কাম থাকলে গু হয়, এরপর টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হয়। টুমরো থাকলে দি নেক্সট ডে হয়, টুমরো থাকলে দি নেক্সট ডে হয়, লাস্ট উইক থাকলে দি প্রিভিয়াস উইক হয়, লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, দ্যাট নাইট হয়। আমাদের এই পরিবর্তনগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের নিরসন করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে আরো বোঝানোর চেষ্টা করছি। My dear students, follow the example. Rana said, I write a letter. My dear students, এখানে রিপিটিং ভার্বে মানে কোনো অবজেক্ট নেই, তাহলে আমরা এখানে সেট ভার্বের আর কোনো পরিবর্তন করব না। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, কমা উঠিয়ে আমরা কনজাংশন দ্যাট বসাবো। এখানে ফার্স্ট পারসন থাকলে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখব, রানা, রানার প্রনাউন হবে হি। ইচ্ছা করলে তোমরা এই রানার নামের ক্যাপিটাল লেটারটা দিতে পারো হি। এর রাইট হলো ভার্ব 1, যখন রিপিটিং স্পিচে ভার্ব 1 থাকবে তখন আমরা ভার্ব 2 লিখব। রাইটের ভার্ব 2 হলো রুট, রুট এ লেটার। She said to me, she said to me, I am writing a letter. My dear learners, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে একটা অবজেক্ট আছে মি, তাহলে আমরা সেটের পরিবর্তে কি লিখব? she told me। যখন রিপিটিং ভার্ব অবজেক্ট থাকবে তাহলে আমরা সেট ভার্বের পরিবর্তে আমরা টুল লিখব। she told me, কমাউটে দ্যাট। রিপিটিং স্পিচে ফার্স্ট পারসন থাকলে আমরা এখানে লিখব কি she আছে, তাহলে আমরা এখানে she লিখব। আমরা জানি সংক্ষিপ্ত নিয়মে যদি রিপিটিং স্পিচে এম ইজার থাকে তাহলে ওয়াজ ওয়ার লিখব। তাহলে এখানে যেহেতু এম আছে আমরা কি লিখব? ওয়াজ অথবা ওয়ার। তাহলে she এর সাথে কি বসে? ওয়াজ বসে, she এর সাথে কখনো ওয়ার হবে না। তাহলে she was writing a letter.
Kamal said, to me, you go home. My dear students, এখন আমাদের অবজেক্ট আছে, তাহলে ইনডিরেক্টলি কি হবে? Kamal told me, কমাতে আমরা দ্যাট বসাবো। ইউ থাকলে অবজেক্ট মি এর সাবজেক্ট আমাদের লিখতে হবে আই। গো যেহেতু ভার্ব তাহলে গো এর ভার্ব টু কি হবে? ওয়েন্ট। আই ওয়েন্ট হোম। মাই ডিয়ার স্টুডেন্টস, পর্যায়ক্রমে আমরা এই সংক্ষিপ্ত নিয়মে আমার সংক্ষিপ্ত রুলসের নিয়মগুলো অনুসরণ করে তোমরা এগুলো করতে থাকবে। আমি আরো কয়েকটা एग्जांपल দিচ্ছি। যেমন সাবিনা said, I have done the sum. ইনডাইরেক্টলি কি হবে? এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে আমরা কি লিখবো? সাবিনা সেড, কমাতে আমরা দ্যাট বসাবো আই। যদি এখানে হয়ে থাকে আমরা সাবজেক্ট দেখবো। সাবজেক্ট সাবিনা আছে, সাবিনা প্রনাউন হবে সি। সংক্ষিপ্ত নিয়ে আমি উল্লেখ করে দিয়েছি, যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তার পরিবর্তে আমাদের হ্যাড লিখতে হবে, তাহলে হ্যাভ এর পরিবর্তে আমরা হ্যাড লিখবো। হ্যাভ ডান দা ওয়ার্ক। আরেকটা एग्जांपल দেখছি, যেমন শি said, I must do it. My dear learners, ইনডাইরেক্টলি কি হবে? She said, কমাতে দ্যাট। আই থাকলে আমরা সাবজেক্ট দেবো, সাবজেক্ট শি আছে, রিপিটিং ভার্বে, তো আমরা শি লিখবো। আমার সংক্ষিপ্ত নিয়মে উল্লেখ আছে, মাস্ট থাকলে আমাদের কি লিখতে হবে? হ্যাড টু লিখতে হবে। তাহলে মাস্টের পরিবর্তে আমরা কি লিখবো? হ্যাড টু। বাকি যা আছে তাই আমরা লিখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি বা আমি মনে করি যদি তোমরা এই রুলসগুলো অনুসরণ করে থাকো এবং মনোযোগ দিয়ে শুনে থাকো, অবশ্যই তোমরা লাভবান হবে এবং অনেক কিছু শিখতে পারবে। ন্যারেশনের সঙ্গে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আর যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।